প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য তেল দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, আজকে যেমনি এই সরকার বাস্তবতা, এই সরকারকে যেমনি দেশে দরকার, আমরা চাই এই সরকার সফল হোক, ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। তারেক রহমান তো বলে দিছে যে 2 বারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না। এর চেয়ে ভালো সংস্কার কি করবে? তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কিন্তু বলে দিছে। এর চেয়ে ভালো তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই, স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। আরো তো অনেক 31 দফার মধ্যে আরো অনেক কিছু আছে। তাই ভাইরা আমার, আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো যে মামলা হামলার কথা বলা হয়েছে, এগুলো তো অবশ্যই, কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না, এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার, দেশে আনা দরকার। এবং সকল মামলা উইথড্র করে, সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা, কাজে সেটা প্রত্যারোপ। তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন। ওই স্টেডিয়াম বানানোর দিকে বারবার বলছি, স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, কয়েক বছর লাগবে। এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন। আলামতটা ভালো না, আলামতটা ভালো না, ওইদিকে দৃষ্টি দেন, দৃষ্টিটা ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঢাকা শহরে যানজট কমানো, ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা, এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম বানাইতে দেন না, ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়েন না। হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহ হলো মহা পরিকল্পনাটা। কোথায় চলে গেছে হাসিনা?